تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ফকিহুল আসর আল্লামা মুফতি দেলওয়ার হোসেন দামাত বারাকাতুহুমের প্রতিষ্ঠিত দারুল উলুম বান্দোয়াইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিলে এহতেরাম মুআজ্জাজ ও মোহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি দয়া মায়া করে আপনাকে আমাকে বিভিন্ন মহল থেকে বাছাই করে বিশাল বড় ময়দানে আহলুল্লাহদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসরের থেকে মাগরিব পর্যন্ত বটগ্রামের হুজুর আল্লামা মুফতি নুরুল হক দামাত বারাকাতুহুম অনেক গুরুত্বপূর্ণ রুহের খোরাক হয় এমন দামি দামি কথা আলোচনা করেছেন। মুফতি দেলওয়ার হোসেন দামাত বারাকাতুহুম আমার হাজারো অযোগ্যতা সত্ত্বেও ওনার মতন একজন ব্যক্তি আমার মতো অধমকে মহাব্বত করে দাওয়াত করেছেন। ইতিপূর্ব আমি আপনাদের এই বান্দোয়াইনে মুফতি সাহেব হুজুরের উসিলায় আর কয়েকবার আসার সুযোগ হয়েছে। আজকের এই জান্নাতি পরিবেশ দেখে বিশাল বড় মাদ্রাসা কল্পনাও করা মুশকিল। আসলে মূল কথা এটাই, কোনো বান্দা যদি আল্লাহর হয়ে যায় পুরাটা পৃথিবী তার পায়ের নিচে চলে আসে। এটার নিদর্শন যেন আল্লাহ তাআলা আমাকে দুই চোখে দেখাইতেছেন। আমি কি দেখতেছি, আমি কোন সময় আপনাদের এখানে আসছি আপনাদের জানা আছে। এই বিশাল বড় জায়গা আল্লাহ তাআলা মুফতি সাহেব হুজুরের উসিলায় মাদ্রাসার জন্য কবুল করেছেন। কত বড় নেয়ামত। মুফতি দেলওয়ার হোসেন, মুফতি আব্দুল মালিক, বলা হয় যে এশিয়ার মধ্যে মুফতি আব্দুল মালিক সাহেবের মতো এত বড় একজন ফকিহ বর্তমানে খুঁজে পাওয়া যাবে না। পাশাপাশি মুফতি দেলওয়ার হোসেন সাহেবের মতো এত বড় মুহাক্কিক একজন ফকিহ, এত বড় একজন পীর বাংলাদেশে খুঁজে পাওয়া মুশকিল। বাংলাদেশের বড় বড় আলেমদের প্রথম সারির মধ্যে যিনারা আছেন তাদের মধ্যে একজন আল্লামা মুফতি দেলওয়ার হোসেন। এটা আমাদের জন্য শুধু বান্দোয়াইনের জন্য না, পুরা বাংলাদেশের জন্য অনেক বড় একটা রহমত। কথা বলে ঠিক কিনা? দীর্ঘদিন পর্যন্ত এই জায়গায় মাহফিল হয় নাই, হইতে পারে নাই বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। আমি জানতে চাই যারা মাহফিল হইতে দেয় নাই তারা আজকে কোথায়? যারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা করেছিল, আমার আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে আমাদের মতো অধমদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে থাকার ব্যবস্থা করেছেন। এই জন্য দোস্ত, এই জায়গায় বয়ান করার যোগ্যতা আমার নাই। মুফতি সাহেব হুজুর ডাকছেন আমাকে, আমি হুকুম পালনের জন্য আসছি। এই বর্তমান জমানায় আপনার আমার ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি।
স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেই পারে, মানুষ মানুষের মধ্যে বিভেদ ঝগড়া হইতেই পারে। স্বামী এক রুমে, স্ত্রী আরেক রুমে, দুইজন দুই রুমে থাকে। স্বামী বহু বয়ান করেছেন, দেখো আমার সেবা করা, আমার মন জয় করে চলা তোমার জন্য বহু জরুরি। কার ওয়াজকেই শোনে, কার কথাকেই ফাত্তা দেয়। দুইজন দুই জায়গার মধ্যে দীর্ঘদিন আছে ঝগড়ার অবস্থায়। হঠাৎ করে একদিন রাত্র গভীর, স্ত্রী তার রুম থেকে উঠে স্বামীর রুমে এসে স্বামীকে জড়াইয়া ধরছে। স্বামীর মনের মধ্যে অনেক খুশি, এই বিবির সাথে ঐক্যবদ্ধ হওয়ার। কত নসিহত, কত তাবিজ তোমার, কত কি, কিছুতেই বিবি হেদায়েত হয় না। আজকে রাত্র গভীর আমাকে জড়াইয়া ধরল। আল্লাহ আমার বিবির নেক হায়াত বাড়াইয়া দেন, তাকে এইভাবে ভবিষ্যতে মিলেমিশে চলার জন্য আপনি কবুল করেন। বিবি বলতেছেন, এই ওয়াজ নসিহত পরে করেন, ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢুকা আমার কানের জিনিস, নাকের নাকফুল, গলার হার, মূল্যবান সম্পদ লয়ে যখন টানাটানি আরম্ভ করছে, এই টাইমে আমি দেখলাম এখন যদি স্বামীর এক দল, আমার আরেক দল, আমি যদি ওনার থেকে আলাদা হইয়া বসে থাকি, আগে আমার সম্পদ নিব, তারপরে আমারও সুদ্ধা নিব। আগে ইমান ইসলাম নিব, আলেম ওলামাদেরকে শেষ করব। ইমান ইসলাম আলেম ওলামা শেষ হওয়ার পরে আপনারা মনে করেন না হুজুর শেষ হয়ে গেলে আমাদের কিছু আসেও না যায়ও না, মাদ্রাসা শেষ হলে আমাদের কিছু আসেও না যায়ও না, স্কুল কলেজ থাকলেই হয়েছে, আমাদের নেতৃত্ব থাকলেই হয়েছে। আপনি স্বর্ণের অক্ষর দিয়ে লিখে রাখেন, আলেম যদি এই দেশে থাকতে না পারে, মাদ্রাসা থাকতে না পারে, আলেম ওলামা থাকতে না পারে, আপনিও থাকতে পারবেন না। রসগোল্লা খাওয়ার স্বপ্ন দেখতেছেন মিয়া, রসগোল্লা খাইতেছেন আল্লাহ ওয়ালাদের কারণে, আলেমদের কারণে, পীর মাশায়েখদের কারণে। যেই দিন এই দেশে আলেম থাকবে না, মাদ্রাসা থাকবে না, পীর মাশায়েখরা থাকবে না, আপনার পীরের সামরাও থাকবে না। স্বামী দেখে বললেন, বিবি আল্লাহ তোমাকে হেদায়েত দিক, তুমি যখন আমার সাথে এক হয়ে গেছ, আল্লাহ তোমার নেক হায়াত দিক। স্ত্রী যখন স্বামীর জড়াইয়া ধরলেন, সাথে সাথে চোর ফলাইতে বাধ্য হয়ে গেছে, চোর দৌড় মারছে। বিবি বললেন, তুমি আর আমি যখন এক, এই যে দেখো চোর ফলায়, এই যে দেখো চোর দৌড় আরম্ভ করছে। স্বামী একটা দৌড় দিয়া রাস্তা থেকে বাহির হয়ে বলতেছেন, এই চোর যদি বেশি দূরে গিয়ে না থাকো শোনো, আবার যদি আমাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি দেখা দেয়, তখন তুমি আইস, তোমারে না দেখলে বউ হেদায়েত হয় না। স্বামী স্ত্রী এক হলে যদি চোর ফলাইতে বাধ্য হয়, এখনো যদি বাংলাদেশের মুসলমানেরা ছোটখাটো মতবিরোধ ভেদাভেদ ভুলে গিয়ে এখনো যদি মুসলমান ঐক্যমত হয়ে একটা হুঙ্কার মারে, নাস্তিকের বাচ্চারা ফলানের জায়গাও পাবে না। গা খলিলে খেসরাদ নারে গোলজারা কুনি গাহা ইসমাইল রা আজাদ কুরবা কুনি ফরদে জাকারিয়া দুনি মাস আররা দি আই কাদিম দরতনি আইয়ুবে সাবের তুমাই কিরমা কুনি গাহে ইউনুস রা দেহিদত বতনে মাহিয়ে মুকাম গাহি ইউসুফ রাজকেনা বরদরি জান্দা কুনি। ও এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, রাজনীতিবিদ বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা আলেম ওলামা যদি থাকতে না পারি, দিন শরীয়ত যদি থাকতে না পারি, ইমান ইসলাম যদি এই দেশে নিরাপদের সাথে থাকতে না পারে, তাইলে এই দেশ থাকবে না, রাজনীতি থাকবে না, কোনো দল থাকবে না। কারণ বেঈমানের গোষ্ঠী এখন যে চারটা ডাইল ভাত খায়, একমাত্র দিনদারদের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে। যখন আল্লাহ ওয়ালা থাকবে না, আসমান জমিনও থাকবে না। এখনো আমরা টিকে আছি একমাত্র আল্লাহ ওয়ালাদের উসিলায়। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহওয়ালা মাইনাস করলে সব মাইনাস হয়ে যাবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, এক ব্যক্তি স্বপ্নে দেখে বিশাল বড় এক সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহ নবীও আছেন। জোরে কন সুবহানাল্লাহ। যেই সমাবেশে আল্লাহ নবী আছেন ওই সমাবেশের ইমাম নবী হবেন। যেই দেশে হক্কানি আলেম ওলামারা আছেন, মুসলমানেরা আছেন, দিনদাররা আছেন, এই দেশের নেতৃত্ব আলেম সমাজ করবে, দিনদার লোকেরা করবে, মুসলমানেরা করবে, এটাই হইল স্বাভাবিক। উনি দেখেন বিশাল বড় সমাবেশ, ওই সমাবেশে আল্লাহ নবীও আছেন। আজান হইছে, একামত হইছে, আজান একামতের পরে বাকি হইল নামাজ। নামাজ শুরু হবে, ইমামতি শুরু হবে। কে ইমাম হবে, কে মুসল্লি হবে, কে নেতা হবে, কে নেতৃত্বাধীন হবে, এটা দেখার অপেক্ষায় আছে সবাই। আল্লাহ নবী যেহেতু মজলিসে আছেন, প্রত্যেকের ধারণা ইমাম তো নবীই হবেন। কিন্তু উনি স্বপ্নে দেখেন আজান একামত শেষ হওয়ার পরে আল্লাহ নবীকে পিছনে থুইয়া এর আব্বা ইমামতের জন্য দাঁড়াইছে। দেখা তো এই বেড়ায় ভিতরে ভিতরে বহুত খুশি, মাশাআল্লাহ আঙ্গ আব্বা বেড়া হয়ে গেছে। নবীর ফিসে তুইয়া আঙ্গ আব্বা ইমাম, বেড়াকে ফিসে তুইয়া বেডিরা ইমাম, ওস্তাদ ফিসে তুইয়া ছাত্র ইমাম, মুসলমান ফিসে থুইয়া ইহুদি নাসারা ইমাম, আলেম ওলামাদেরকে পিছনে থুইয়া আঙ্গাল বাঙ্গাল ইমাম। কথা বলেন ঠিক কিনা? দেখে বেড়ায় ভিতরে ভিতরে বড় খুশি, আঙ্গ আব্বার দাম বাড়ছে, নবীর ফিসে তুই আঙ্গ আব্বা ইমামতি করে। এই স্বপ্ন দেখা আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। স্বপ্নের বড় ব্যাখ্যাবিদ। জিজ্ঞাসা করলেন, হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখেছি। বলে কি মোবারক স্বপ্ন? আল্লাহ নবীও মজলিসে আছেন, কিন্তু নবীর পিছনে রেখে আমার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছেন। আঙ্গ আব্বা ইমাম, নবী মুসল্লি, নবী পিছনে, আঙ্গ আব্বা সামনে। এমন একটা মোবারক স্বপ্ন দেখছি হুজুর, এই স্বপ্নের ব্যাখ্যা কি? হুজুরে বলেন, লাভ মাইরেন না, নবীর পিছে তুই আপনার আব্বার ইমামতি দেখছেন, মুসলমান করে পিছে তুইয়া ইহুদি নাসারার ইমামতি দেখছেন, আল্লাহওয়ালাদেরকে পিছনে রাইখা নাস্তিক মুরতাদদের ইমামতি দেখতেছেন। লক্ষণ ভালো না। আপনার আব্বার ইমামতি দেখেন নাই, মরণ দেখছেন, মরণ। যদি জানাজা পাইতে চান তাড়াতাড়ি বাড়িতে যান, না হয় জানাজাও নসিব হবে না, জানাজাও নসিব হবে না। এই বেটা অবাক হয়ে গেছে। তো মোবারক স্বপ্ন দেখলাম, আব্বাই নেতা। হুজুরকে আব্বাই বলে মরছে, মরণ বলে গেছাইছে। তাড়াতাড়ি বাড়িতে গেছে, গিয়ে দেখে না জানাজা রেডি। কার? আপনার আব্বার। ইন্না লিল্লাহ। হুজুররা যা বলে সত্যই তো বলে, কথা তো বাস্তব, নেতাগিরি তো নাই। মৃত্যু হেনা আসছে, জানাজা শেষ কইরা আবার ফেরত গেছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহের দরবারে। হুজুর স্বপ্নের ব্যাখ্যা ঠিক, আব্বা নাই, মরা, জানাজা দিয়া দাফন করে আসছি। এখন আপনার কাছে জানতে চাই এই কথা, দেখলাম আব্বা ইমামতি করে, আর আপনি বললেন মরণ কাছাইছে। আসলে ইমামতি আব্বারে মরণ টাইনা আনছে, বাস্তব আব্বা মরা। এই স্বপ্নের যেই ব্যাখ্যা আপনি বুঝলেন কিভাবে? মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী যেই মজলিসে থাকবেন উনি ইমাম। আপনার আব্বা যত বড় নেতা হোক উনি মুসল্লি। মুসল্লি ইমামের পিছে থাকলে সুস্থ থাকে, ভালো থাকে। আলেম সামনে থাকবে, মুসল্লি পিছনে থাকবে। মুসল্লি পিছনে থাকাই সুস্থতার লক্ষণ। এরকম ছাত্র ওস্তাদের পিছে থাকা ভালো, মেয়ে লোক পুরুষের পিছে থাকা ভালো, মুরিদ এরকম পিসাবের পিছে থাকা ভালো, উম্মত নবীর পিছে থাকা ভালো। কিন্তু কোনো মুসল্লি যদি মারা যায়, এই মরা মুসল্লিটারে ধরাধরি কইরা মানুষই ইমামের সামনে আনে, তখন ইমাম সাহেব ওই মরা মুসল্লির জানাজা পড়াইয়া দেয়, শেষ তাকে দাফন করে।
তাইলে পিছনের তবকার লোক, মুসল্লি তবকার লোক মাতবুরি কইরা যদি ইমামের সামনে যায়, এটা বাঁচার লক্ষণ না মরা? কথা বলেন, বাঁচার লক্ষণ না মরা? এই জন্য যারা আলেমদেরকে মাইনাস কইরা, আল্লাহ ওয়ালাদেরকে মাইনাস কইরা যারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দিতেছে, তাদের নেতৃত্ব কপালে জুটবে না, বরং তাদের কপালে মরণ জুটবে, মরণ জুটবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সময়ও কম, এলেমও কম। আয়াতের সারাংশ হলো ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন পুরুষ এবং কোন মেয়ে লোক যেই হোক না কেন বাবা, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো হুকুম করবেন, এই কথা বলার অধিকার নাই আমার ইচ্ছা, আমার এখতিয়ার, মানলে মানব, না মানলে না মানব, এই কথা কোনো মুমিন বলতে পারে না। বরং নবী হুকুম করলে ওই হুকুমটা মাইনা চলা উম্মতের উপরে ফরজ, সে পুরুষ হোক আর নারী হোক। আর আল্লাহ নবীর হুকুমকে যদি প্রকাশ্যে কেউ অস্বীকার করে, অমান্য করে, এবাউট করে, বুইরা আঙ্গুল দেখাইয়া চলে, তাহলে ওই লোকটা হবে মোরতাদ। আর যেই লোকটা মোরতাদ হবে, তাকে হত্যা করা, কতল করা শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। একজন ইহুদি, একজন মুসলমান, দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া। আল্লাহর নবী ইহুদিকেও ডাকাইলেন, আল্লাহর নবী মুসলমানকেও ডাকাইলেন। দুইজনের কথাবার্তা শুই না, সাক্ষী প্রমাণ নিয়া আল্লাহর নবী একটা বিচার করলেন, ইনসাফের বিচার। এই বিচারের মধ্যে নবীজি রায় দিলেন ইহুদির পক্ষে। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে মুনাফেক মুসলমান দিলে দিলে অসন্তুষ্ট হয়ে গেল। আমি হইলাম নবীর পক্ষের লোক, আমি নবীর দলের লোক। আল্লাহ নবী দলের দিকে লক্ষ্য না কইরা, ইহুদিরা আমাদের শত্রু, আমাদের ধর্মের শত্রু, নবী রায় দিলেন ইহুদের পক্ষে। এই জন্য মুসলমানের অন্তরে রাগ, আমি আল্লাহ নবীর রায় মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী দেখাইয়া দিলেন ইসলাম ধর্মের মধ্যে দলীয়করণ নাই, ইসলাম ধর্মের মধ্যে আত্মীয়করণ নাই, বিচার ব্যবস্থা স্বচ্ছ। পৃথিবীর ইতিহাসের মধ্যে এই স্বচ্ছ বিচার ব্যবস্থার ইতিহাস একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম দেখাই দিয়ে গেছেন, যার দৃষ্টান্ত আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? বিচার ব্যবস্থা এত স্বচ্ছ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানা, আলী রাদিয়াল্লাহু আনহুর একটা তলোয়ার এক ইহুদি লুট করে নিয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের জন্য ওই সময়ের যিনি কাজী সাহেবের কাছে বিচার দিলেন, কাজী সাহেব, অমুক ব্যক্তির হাতে যে তলোয়ার দেখা যায়, এই তলোয়ারটা আমার, সে আমার থেকে লুট করে নিয়ে গেছে, অতএব আমি আপনার কাছে বিচার দিলাম। কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, এই তলোয়ারটা যে আপনার, এটার জন্য কোনো সাক্ষী প্রমাণ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আছে। কে সাক্ষী? প্রথম সাক্ষী হাসান রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সাক্ষী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজী সাহেব বললেন, হুজুর, আপনি রাষ্ট্র পরিচালনা করেন, আপনি আমিরুল মুমিনিন, আমি আপনার অধীনে চাকরি করি, আমি একজন আইনজীবী, আমি একজন বিচারক, আপনি জান্নাতি আশারায়ে মুবাশশারার একজন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সকল যুবকদের সর্দার হবে। হাসানও জান্নাতি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, আপনিও জান্নাতি। হুজুর, জান্নাতি কথা ঠিক আছে, কিন্তু আপনার তলোয়ারের জন্য আপনি হাসান হোসেনকে সাক্ষী মানছেন, শরীয়তের দৃষ্টিতে সন্তানের সাক্ষী বাবার জন্য গ্রহণযোগ্য নয়। অতএব কারণে আপনার হওয়া সত্ত্বেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে হযরত আলীর থেকে
হাসান হুসাইনের থেকে শরীয়তের দাম, কোরআনের দাম, নবীর ফয়সালার দাম অনেক অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? অতএব কারণে এই তলোয়ার যে আপনার, এই ফয়সালা আমি দিতে পারি না। ফয়সালাটা দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সাহেবের দুই গালে চুমা দিলেন, বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, দুইরা বলেন, কাজী সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি নেতার দিকে তাকান নাই, কে রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী সেই দিকে না তাকাইয়া শরীয়তটাকে সামনে রেখে আপনি বিচার করেছেন। আপনি যদি শরীয়তকে বরবাদ কইরা আমার মুখের দিকে তাকাইয়া, হাসান হুসাইনের মুখের দিকে তাকাইয়া শরীয়তের বরখেলাপ বিচারটা করতেন, খাতির রক্ষা করার জন্য এই যে দেখেন পকেটের মধ্যে তলোয়ার, দৌড়া নিয়ে আসছি ব্যাগ, এই চাবুক দিয়া ফিটাইয়া আপনার চামড়া উঠাইয়া দিতাম। কাজী সাহেব হাসি মুখে বললেন, ও আমিরুল মুমিনিন, শরীয়তের বিচার না করলে আপনি যেমন চাবুক রেডি রাখছেন, এরকম চাবুক আমিও রেডি রাখছি। ইমাম হাসান হুসাইনের থেকে, আলীর থেকে কোরআনের মর্যাদা, শরীয়তের মর্যাদা মুসলমানদের কাছে ব্যক্তির থেকে কোরআন অনেক ঊর্ধ্বে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ, এটার নাম হলো বিচার। আল্লাহ নবী ফয়সালা করলেন যে এই গাছের মালিক ইহুদি, এই মুনাফেক মুসলমান, তার বুঝ মতন বিচারটা না হওয়ার কারণে সে হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে, গিয়া কয়, হে ওমর ইবনুল খাত্তাব, বলে কি আল্লাহ নবীর কাছে একটা বিচার দিছিলাম একটা বিষয় নিয়ে, আমার বিপক্ষে ইহুদি আর আমি এক পক্ষ, ইহুদি আর এক পক্ষ, কিন্তু আল্লাহ নবী সাক্ষী প্রমাণ সব কথাবার্তা শুনা যে রায় দিছেন, রায়টা দিছেন ইহুদির পক্ষে। বলেন এটা কিভাবে মেনে নেওয়া যায়? ইহুদি আমাদের বিপক্ষ শক্তি, ইহুদির পক্ষে নবী রায় দিছেন। তো এখন কি হয়েছে? আমি নবীর রায় মানি না, তুই আমি ওমর ইবনুল খাত্তাবের রায় মানি। ওমর যে ফয়সালা দিবে এটাই হবে ফয়সালা। ওই মুনাফেকের ধারণা ছিল ওমর যদি শোনে বিপক্ষে ইহুদি, ডাইন বাম তাকাইতো না, ইহুদির বিপক্ষে মুসলমানের পক্ষে রায় দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অগ্নি শর্মা হয়ে গেলেন, রক্ত লাল হয়ে গেছে। হে আল্লাহর নবীর ফয়সালা অমান্য কইরা ওমরের কাছে ফয়সালার জন্য আসছ? ঘরের থেকে বারান্দা বড়, দায়ের থেকে আসার বড়, দাঁড়াও দাঁড়াও, ফয়সালা করতেছি। হযরত ওমর ঘরে গেলে তলোয়ারটারে ভালো করে ধারাইলেন, দাঁড়াইয়া কাছে এসে বললেন, কথাটা আবার বলো। আমি নবীর রায় মানি না, ওমরের রায় মানি। হযরত ওমর বললেন, আল্লাহ নবীর রায় অমান্য কইরা কোনো কম বক্ত যদি ওমরের কাছে রায়ের জন্য আসে নতুন রায়, ওমরে তলোয়ার দিয়া বিচার করে, এই কথাটা বইলা তলোয়ার দিয়া একটা কোপ দিয়া মুনাফেকের গর্দান ফালাই দিছে। পুরা মদিনায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, মুসলমান হত্যা করে ফেলছেন ওমর। ওই মুসলমানের আত্মীয় স্বজনেরা যদি এই মুহূর্তে বিচার চায়, হত্যার পরিবর্তে যদি হত্যা চায়, হযরত ওমরের কল্লা পড়ে যাবে। মুসলমান মনীষীরা রোজা রাইখা রাইখা মুনাজাত করে কইরা হযরত ওমরের জন্য দোয়া করে, আল্লাহ তুমি ওমরের হায়াতটা ভিক্ষা দাও। সমস্ত মুসলমানেরা পেরেশান। আল্লাহর নবী খবর শুনছেন, কিন্তু আল্লাহর নবী কোনো ফয়সালা দেয় নাই, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। আল্লাহর ফয়সালা ছাড়া নবী নিজে নিজে কোনো ফয়সালা দিবেন না। চতুর্দিকে পেরেশানি তুফান ঝুলছে। আল্লাহর নবীর একজন মুসলমানেরই হযরত ওমর হত্যা করে ফেলছে, কিন্তু নবীর ফয়সালা না মানলে ওই মুসলমান থাকে না। এটা এখনো কেউ বুঝতে পারে নাই। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 65 নম্বর আয়াত নবীর উপরে নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
এই আয়াতের সারাংশ হলো এই, আল্লাহ তাআলা আমার নবীর উপর আয়াত নাযিল করেছেন, হে আমার নবী, নবীর ফয়সালা অমান্য কইরা যেই লোক ওমরের কাছে ফয়সালার জন্য গেছে, ওই লোক মুসলমানের খাতার মধ্যে তার নাম নাই, সে হইল মুরতাদ। নবীর ফয়সালা অমান্য কইরা কেউ যদি নতুন ফয়সালার জন্য যায়, ওই লোক মুরতাদ হয়ে যায়। আর যেই লোকটা মুরতাদ, আল্লাহ পাকের রায় হইল তার কল্লাটা ফালাইয়া দেওয়া। অতএব কারণে হযরত ওমর যে কাজটা করছেন, হযরত ওমরের কাজের এরকমভাবে সমর্থন করছেন আমার আল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা যায় বাবা, আল্লাহ নবীর ফয়সালারে অস্বীকার করলে, বুইরা আঙ্গুল দেখাইলে, এরকম টিটকারি মস্কারি করলে ওই হারামের বাচ্চা মুসলমান থাকে না, মুরতাদ হয়ে যায়। শরীয়তের বিচার যখন দেশের মধ্যে আসবে, ওই বিচার আসলে মুরতাদের হুকুম কল্লাটা ফালাইয়া দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? নবীর হুকুম মাইনা নেওয়া ফরজ, আর নবীর হুকুম অমান্য করলে মুরতাদ, মুরতাদের কল্লা ফালাইয়া দাও। ইসলামের বিচার ব্যবস্থা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, এরকমভাবে সংখ্যালঘু ইহুদিরা, সংখ্যালঘু খ্রিস্টানেরা আগে আগে খুব ভয় পাইছে, মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেলে আমাদের মতো সংখ্যালঘুদের এই দেশে বসবাসের সুযোগ থাকবে না। কিন্তু তারা তার উল্টাটা দেখলো, মুসলমানদের হাতে ক্ষমতা আসার পরে সংখ্যালঘুদের জান এবং মাল মুসলমানদের মতন নিরাপদ। মুসলমানদের ঘোষণা, আমাদের জান মাল হেফাজত করা যেমন রাষ্ট্রীয় কর্তব্য, সংখ্যালঘু যেই ধর্মেরই হোক না কেন তারা আমাদেরকে ট্যাক্স দিবে, তাদের জান এবং মাল হেফাজত করে আমাদের দায়িত্ব। যেমন বাংলাদেশের মধ্যে মুসলমানেরা হিন্দুদের জান মাল, খ্রিস্টানদের জান মাল, এরকমভাবে বৌদ্ধদের জান মাল, আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুরা এমন শান্তির মধ্যে আছে। এরকম হিন্দু সম্প্রদায়ের লোকেরা মায়ের কোলের মধ্যে আছে, বৌদ্ধরা মায়ের কোলের মধ্যে আছে, খ্রিস্টানেরা মায়ের কোলের মধ্যে আছে। আমাদের দেশের সংখ্যালঘুরা যেইভাবে শান্তির সাথে আছে, ভারতের মুসলমানেরা ওই শান্তির সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের হিন্দুরা পূজা করে, হিন্দুদের মন্দির পাহারা দেয় আলেমেরা, হিন্দুদের মন্দির পাহারা দেয় মুসলমানেরা। এই হিন্দুদের ইতিহাস নাই, মুসলমানেরা একটা হিন্দুর মন্দির ভাঙা মসজিদ করে নাই। কিন্তু ভারতের মোদী সরকার বিশেষ করে হাজার হাজার মসজিদ ভাঙা মন্দির কায়েম করেছে। গরুর গোশত খাওয়ার অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আযান একামতের অপরাধে হাজার হাজার মুসলমানদেরকে ফিটাইয়া ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এরপরও যদি তারা ওই ভারতের মধ্যে থেকে আমাদেরকে নসিহত করে যে হিন্দুরা বলে এখনো নিরাপদে নাই, এর থেকে বেশি নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কারো নাই, এরপরে যদি গায়ে ভরা পায়ে ভাড়া দিয়া ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা এই দেশের জনগণের অবশ্যই আছে, অবশ্যই আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? সোজা আঙ্গুলে ঘি না খাইলে আঙ্গুল বাঁকা করার অধিকারও আমাদের আছে। এই দেশ স্বাধীন বাংলাদেশ। কথা জোরে বলেন ঠিক কিনা? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায়, এর মধ্যে দেখি মিশরে গোলমাল, মিছিলের আওয়াজ। জিজ্ঞাসা করলেন কারা মিছিল করে? হুজুর খ্রিস্টানেরা মিছিল করে। কেন? খ্রিস্টানদের যিশু খ্রিস্ট ঈসা নবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তার মধ্যে আছে। কে বা কাহারা সেই ঈসা নবীর মূর্তির নাক ভেঙে দিছে, এই জন্য তারা বিচার চায়। হযরত আমর ইবনুল আস বললেন, আমার কাছে আসতে বলো, ঘটনা খুলে আমাকে বুঝাইয়া বলতে বলো। বড় বড় ফাদরিরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে, হুজুর আমাদের যিশু খ্রিস্ট ঈসা নবীর মূর্তি মিশরের চৌরাস্তায়, কে বা কাহারা আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিছে, মুসলমান ছাড়া কেউ না, এই জন্য আমরা বিচার চাই। আমর ইবনুল আস বললেন, মূর্তির নাকটা সোজা করতে, ঠিক করতে যা টাকা লাগবে এটা আমার পকেট থেকে দিব, চিল্লাচিল্লি বন্ধ করেন। কয় না হুজুর, আগের নাক পরের নাক
এক হইতো না। তাইলে ঠিক আছে, একটা মূর্তি আস্থা বানাইয়ে দিতে যত টাকা খরচ হবে সেটার ব্যবস্থা আমি নিব। বলে না হুজুর এটাও আমরা মানি না। তাহলে আপনারা কি চান? আমরা চাই আপনাদের নবীর একটা মূর্তি বানাইয়া এই নবীর মূর্তির নাক ভাঙ্গে দিয়া আমরা তার প্রতিশোধ নিব। যখন নবীর নামটা বলছে আমর ইবনুল আস এতক্ষণ সহ্য করছেন, এখন আর নিজেকে সামলে রাখতে পারেন না, একটা হুঙ্কার মেরে বললেন, এই কপাল ফোড়ার বাচ্চা, নবীর নাম লইলি, নবীর মূর্তি বানিয়ে নাক ভাঙ্গে ফেলবি। নবীর নিয়ে যদি কেউ কোনো কথা বলে, সে যদি আমার বাবাও হয়, সে যদি রাষ্ট্রপতিও হয়, সে যদি আমার ফিরও হয়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি আমার আপন লোককেও ছাড় দিতে পারবো না। কথা জোরে বলেন ঠিক কিনা? নবীর ব্যাপার, ইমানের ব্যাপার, ইসলামের ব্যাপার সেটা আলাদা। নবীর ব্যাপার খামোশ চুপ হ। এই জন্য মুসলমানেরা দিনের উপরে, ইমান ইসলামের উপরে আক্রমণ হইলে কখনো মুসলমান বসে থাকতে পারে না। সে কে আমার দেখার বিষয় না, আল্লাহ আল্লাহ রসুল হলো আমার আগা আসল। কথা বলে ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফুসলাইয়া জুলাইখা 7 তলার উপরে উঠাইছে। ওয়াগুল্লিকাতিল আবওয়াব, 7 তলার উপরে উঠাইয়া নীরব নির্জন কক্ষে আটকাইয়া জুলাইখা ইউসুফকে প্রস্তাব দেয়, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি জানো, আমি তোমাকে অনেক সুযোগ সুবিধা দিছি জানো। বলে হা ইউসুফ, তুমি আমার মনের আশাটা পূর্ণ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, দেখেন ম্যাডাম, আপনি আমাকে অনেক এহসান করেছেন, অনেক উপকার করেছেন, এটা আমি অস্বীকার করব না। আমরা নিমক হারামের সন্তান না। আপনি আমাকে উপকার করছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি আমাকে উপকার করছেন, আমিও আপনাকে উপকার করব। ও এলাকাবাসী, দেশবাসী, আপনি একজন এমপি, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন গণ্যমান্য মানুষ, আপনি মাদ্রাসার মুতাওয়াল্লি, আপনি মাদ্রাসার সভাপতি, আপনি মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি। আপনাদের দয়া এহসান আলেমদের উপরে আছে। বড় বড় রাজনীতিবিদ নেতারা বিপদে আপদে পড়লে, আপনাদের শরণাপন্ন হইলে আপনারা আমাদেরকে উপকার করেন। 100বার আমরা সেই উপকারকে স্বীকার করি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আপনি আমাকে ভালোবাসা দেখাইলে আমিও আপনাকে ভালোবাসা দেখাবো। এটাই হইল আলেমদের শান, এটাই হইল মুসলমানদের শান। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন ম্যাডাম, আপনি আমাকে এমন হুকুম করেন যেই হুকুম পালন করলে আল্লাহ আল্লাহর রসুল বেজার হবে না। এই হুকুম আপনার মানার জন্য 100% তৈয়ার আছি। কিন্তু আপনি আমাকে যেই হুকুমটা করতেছেন এটার নাম হইল জিনা, এটার নাম হলো ব্যভিচার। জিনা করা কবিরা গুনাহ। আমি যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, হয়তো আপনি খুশি হবে, কিন্তু আমার আসল মালিক বেজার হবে। দুনিয়ার মালিককে খুশি করতে গিয়া আমি আসমানের মালিকের বেজার করতে পারি না। এই কথাটাই বাবা, আমরা ঘোরা না, আমরা এরকমভাবে বেয়াদব না। আপনি এমন হুকুম যদি আমাকে করেন, হুজুর আমি মসজিদের মুতাওয়াল্লি, আমি দেওয়ানবাগে মুরিদ হইছি, আমি অমুক জায়গার মধ্যে মুরিদ হইছি, আপনিও আমার সঙ্গ হইয়া ওই জায়গার মধ্যে মুরিদ হন, তখন আমরা বলবো, দেখেন সভাপতি সাহেব, দেখেন মুতাওয়াল্লি সাহেব, আপনি যেই জায়গায় মুরিদ হইছেন আমিও যদি সেই জায়গায় মুরিদ হই, কবরের সেজদা দেওয়া লাগে, ফিসাবের সেজদা দেওয়া লাগে। এটা হলো শিরিকের গুনাহ। আপনার খাতির রক্ষা করতে গিয়া আমি শিরিকের গুনাহ করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে চোর ঢুকছে, গরিব মানুষ রিক্সা চালায়, বউ গরিব, স্বামীও গরিব, চোর দুজন এদিক এদিক মাল তাল তালাশ করতেছে। বউ কয়ে, এই ঘরের মধ্যে চোর ঢুকছে, চোরেটা ধরেন ধরেন ধরেন। বেড়াকে সুপ্তাহ। এখন যদি চোর ধরি, দুনিয়ার ঝামেলা, এতে ফিডাই তৈব, থানাত নিয়ে মামলা দিতে হবে, সারাটা রাত এর পিছনে মেহনত করে আমার বরবাদ হবে। তো যেই ফিডানিটা আমি ফিডামো, আমি এমন একটা কৌশল করবো যেই কৌশলে চোরের দলের লোকেরা চোরের ফিডাইব, চুপ করে শুয়ে থাকো। এখন চোরায় ঘুরা গেরা কিচ্ছু মাল পায় নাই। যখন গিয়ে রাস্তার মধ্যে উঠছে, ঠিক এই টাইমে বেটা একটা চিৎকার দিছে, এই এলাকার লোকেরা আপনারা ওঠেন, ওইটা চোর ধরেন। চোরা আমার 5 লক্ষ টাকা লইয়া আমাকে অসহায় বানিয়ে চলে গেছে।
বউকে, এই 5 লক্ষ টাকা তোর 14 গোষ্ঠী জীবনে দেখছে, তুই যে মিথ্যা আওয়াজ দিতেছ চোরে 5 লক্ষ টাকা লয়ে গেছে। তো বেড়ায় কয় আমি জানি, আমার যে 5 লক্ষ টাকা গোষ্ঠীর মধ্যেও নাই এটা আমি জানি। আমি যখন এন থেকে আওয়াজ দিলাম চোরায় 5 লক্ষ টাকা লয়ে বাগছে, তো তার লগে তো তার দলবল আছে, হেটা তারে ফেসে ধরবো। এই বেটাইটি বলতাছে তুই বলে 5 লাখ টাকা আনছ, তাড়াতাড়ি করে বাগ দে, তাড়াতাড়ি বাগ দে। তুই কইব আল্লাহর কসম আমি আনি নাই। হেরা বলবো মিথ্যক, তুই আনছ, আমগরে ঠকানোর জন্য তুই এই এই অস্বীকার করতেছ। বেটায় বলতেছে 5 লক্ষ টাকা আনছ, এটাই বাস্তব, বাগ দে বাগ দে। যখন বাগ দিতে পারবো না, তো যেই ফিডানিটা আমি ফিডাইতাম এই ফিডানিটা তার দলের লোকেরা ফিডাইব। আমার কাজ হলো নিজেদের মধ্যে একটা গোলমাল লাগাইয়া দেওয়া। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদি নাসারারা আমাদের শত্রু। ইহুদি নাসারা এখন তলোয়ার লইয়া আপনার সাথে আমার সাথে মোকাবেলা করতে আসবে না। এরা নিজ নিজ জায়গার মধ্যে দেখা সুস টিপ্পা টিপ্পা মুসলমানের মধ্যে লাগাইয়া দিতেছে, কিন্তু লাগানের পিছনে গোড়া হইল ইহুদি খ্রিস্টানেরা। কথা জোরে বলেন ঠিক কিনা? এই যে তার নমুনা হইল ইস্তেমার ময়দানের মধ্যে 17 তারিখ দিবাগত রাত্রে 3টার সময় যারা নিজেদেরকে 7 গ্রুপ বলে দাবি করে, 7 গ্রুপ দাবি করো আর যেই গ্রুপই দাবি করো তারা তো মুসলমান। সেবাবুল মুসলিমে ফুসুকুন কাতালুহু কুফরুন, এক মুসলমান আরেক মুসলমানের গালি দেওয়া কবিরা গুনাহ, এক মুসলমান আরেক মুসলমানের হত্যা করা কুফুরি গুনাহ, কুফুরি গুনাহ। যেই ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করলো ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মুসলমানদেরকে হত্যা করলো। তাইলে আমি জানতে চাই এই 7 গ্রুপের লোকেরা গভীর রাতে ঘুমন্ত মানুষের 4জন মানুষকে গলা কাইটটা হত্যা করা, পেট ফাইরা দেওয়া, হাত পাও ভঙ্গু করে দেওয়া, শত শত মুসলমানদেরকে আহত করে হাসপাতালে পাঠাইয়া দেওয়া, যারা মুসলমান খুন করে মুসলমান হত্যা করারে জায়েজ মনে করে, মুসলমানদের গালি দেওয়াকে বৈধ মনে করে, আমার জানা মতন মুফতি দেওয়ার মদ্দুল্লাহুল আলীর মাদ্রাসা বসে বলি, আমার জানা মতো এই আকীদা যারা পোষণ করে তাদের ঈমান নাই, ঈমান নয়, ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? 7 গ্রুপের লোকেরা বাংলার কোন মসজিদে বয়ান করার অধিকার রাখে নাই, বরং তারা খুনি নামে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? এই খুনিরা যেই জায়গার মধ্যে দাওয়াত ও তাবলীগের পরিচয় নিয়ে যাবে, আমাদের দায়িত্ব হইল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের মধ্যে লাগাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার বললেন, ম্যাডাম আপনি যেই হুকুম করছেন এটা একটা কবিরা গুনাহ। আমি দুনিয়ার কোনো নেতাকে খুশি করতে গিয়া কবিরা গুনাহ করতে পারি না। আপনার হুকুম যদি আমি মানি, আপনি আমার সুযোগ সুবিধা বাড়াইয়া দিবেন, আল্লাহ আমার উপরে বেজার। আর আল্লাহর হুকুম যদি মানি, আমার একান্ত বিশ্বাস সুযোগ সুবিধা আল্লাহ বাড়াইয়া দেওয়ার ক্ষমতা জোরে বলেন আছে না নাই? জোলাইখা বলি, ইউসুফ সোজা আঙ্গুলে ঘি খাইতো না। তুমি যদি আমার হুকুম না পালন করো, তুমি যাই না রাখো, তোমার নামে মিথ্যা মামলা জড়াই দিব এবং তোমারে জেলের ভাত খাওয়াবো। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি আসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আসমানের মালিক, আমি তোমার হুকুমের উপর অটল থাকলে জুলাইখা আমার জেলখানার ভয় দেখায়, জুলাইখা আমার মিথ্যা মামলার ভয় দেখায়। ও আসমানের মালিক, আমি জেলখানার মধ্যেই যাব, মিথ্যা মামলার আসামি হইব, তারপরেও আমি তোমার হুকুম অমান্য কইরা কবিরা গুনাহ করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি আমাদের উপরে হকের উপরে থাকার কারণে মিথ্যা মামলার ভয় দেখায়, জেলখানার ভয় দেখায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকার কারণে মিথ্যা মামলা এবং জেল যদি উনার বাদশাহীর কারণ হইতে পারে, আমরাও যদি হকের উপর অটল থাকা জেলখানায় যাওয়া লাগে, মিথ্যা মামলার আসামি হওয়া লাগে, এই জেলখানা এবং মিথ্যা মামলাটা আমাদের মর্যাদা বৃদ্ধির কারণ হবে। জোরে বলেন ঠিক কিনা?
সব দরজা বন্ধ। সাবিকার হাতে? জুলাইখা। কথা বলেন, সাবিকার হাতে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন দরজা জানালা সব বন্ধ, দরজা পর্যন্ত যাওয়ার তো ক্ষমতা আমার আছে, যতটুকু আছে অতটুকু যাই, বাকি ফয়সালা করার মালিক জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিয়া দরজা পর্যন্ত যখন গেলেন, আমার আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন, ও জুলাইখা চাবি নিয়ে বসে থাক, জেলখানা আটকাইয়া বসে থাক। আমার কোনো বান্দা যদি হকের উপর অটল থাকে, দরজা আটকাইয়া রাখা যায় না, তালা দিয়া রাখা যায় না। দরজা আটকানের মালিক তুমি, আর বন্ধ দরজা খুলে দেওয়ার মালিক আমি আল্লাহ। চাবি নিয়ে জুলাইখা বসা, যেই দরজার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যায় সাথে সাথে দরজা খুলে যায়, যেই দরজার সামনে যায় সাথে সাথে খুলে যায়। 7টা দরজা টাস টাস করে খুলে গেল, একটা দরজা খুলতে চাবি লাগে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আটকাইয়া রাখবা, বন্ধ দরজা খুলে দিবে আমার আল্লাহ। কথা জোরে বলেন ঠিক কিনা? যাইতে যাইতে যখন সামনে এরা মন্ত্রী এমপিরা বসা, দেখে যে ইউসুফ জুলাইখা দৌড়ি, সামনে ইউসুফ পিছিয়ে, এই কিসে কিসে? জুলাইখা আবার কি হইব? হুজুররা টুপি টাপি মাথায় দিয়ে মুন্সি সাজছে, খাইচুত কি বালানি, খাইচুত খারাপ, খাইচুত খারাপ, হুজুর কো চোখ খারাপ, হুজুর নিয়ত খারাপ, হুজুর কো কাজ খারাপ। জিজ্ঞাসা কিসে? কয় ইউসুফ আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছে, আমি দৌড় এনে দিছি। এখন জুলাইখা যে কথাটা বলছে সত্য না মিথ্যা? কথা বল, সত্য না মিথ্যা? মাদ্রাসার ছাত্র আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির দর্শকের ছাত্র, এলাকা দিয়ে যায়, একজন মেয়ে লোক এই ছেলেটার উপর আশেক, কিন্তু বলার সুযোগ পায় না। একবার কৌশল কইরা ছেলেটাকে রুমের ভিতরে ঢুকাইয়া ভিতরে দিয়া সিটকারি লাগাইয়া বলতেছে, দেখো যুবক, আমি তোমার উপর আশেক, তুমি আমার মনের আশাটা পূর্ণ করবা। যদি মনের আশা পূর্ণ না করো, আমি মিথ্যা অভিযোগ দিয়ে তোমারে ফাঁসিয়ে দিব, তুমি বাঁচতে পারবা না। যুবক আল্লাহর কাছে দোয়া করে, ও আসমানের মালিক, ওমা উবাদিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, তুমি আমারে জিনার গুনাহ থেকে বাঁচাও। ইউসুফকে যেমন বাঁচাইছ, জিনার গুনাহ থেকে তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। গুনাহ থেকে বাঁচার জন্য বাবা আল্লাহর কাছে সাহায্য চাইলে, গুনাহ থেকে বাঁচানোর মালিক আমার আল্লাহ। হঠাৎ করে যুবকের দিলের ভিতরে একটা বুদ্ধি, একটা চিন্তা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। গুনাহ থেকে বাঁচতে চাইলে বাঁচানোর মালিক জোরে বলেন কেরা? কোনোভাবেই যখন বাঁচার সুরুত নাই, যুবক বলেন, ম্যাডাম আপনি ছাড়বেন না? আমারে বলে না। তাহলে বিছনাটা রেডি করেন, আমি একটু প্রস্তুতি নেই। আপনাদের বাথরুম আছে? কয়ে হা। আমার একটু বাথরুমে যাইতে দেন, আর আপনাকে সম্পূর্ণ রেডি হয়ে যান, আপনার মনের বিরুদ্ধে আমি কিছু করব না। এখন ম্যাডাম তো বিছনাটারে রেডি কইরা যুবক গেছে বাথরুমে, গিয়া 8টা ভিতরে ঢুকে দিয়া কতগুলা পায়খানা হাতের মধ্যে মাইঘা, চেহারায় কাপড় চোর সব জায়গার মধ্যে দুর্গন্ধ লাগাইয়া, ম্যাডাম কই কি আপনি না বলে কি করবেন? দেরি করে না, তাড়াতাড়ি আইয়েন, তাড়াতাড়ি আইয়েন। এখন যুবক যে সারা শরীরে পায়খানা লাগাইছে, এই গন্ধওয়ালা যুবকের সাথে আর মন দেওয়ার আশা আসেনি। কথা কন আসে? আজরে যায় দোস্ত মা কারবালা খা হাদরসিদ, মা হামেশা খেস তোমরা দরবালা খাহি মোবাস। এই যুবক নিজেরে কেন দুর্গন্ধ বানাইলেন? কেন সমাজের মধ্যে দোষী বানাইলেন? লম্বা লম্বা দাড়ি, যে না সে টিটকারি মস্কারি করে, লম্বা লম্বা জুব্বা, যে না সে টিটকারি মস্কারি করে, জিকিরাজকার করে, যে না সে দরবেশ বলে বলে গালি দেয়, আলেম ওলামা হেলে কত নাস্তিক মোক্তাদারের নাক ছিটকে ছিটকে কথা বলে। এই যুবক যে শরীরে গন্ধ লাগাইল, একমাত্র আমার মাবুদের হুকুম থেকে বাঁচার জন্য শরীরটারে দুর্গন্ধ বানানোর পরে, হিকমত অবলম্বন করার পরে ওই যুবতী বলে, যাও গা, তোমার সাথে আমার মন মিশব না। তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দেয়। উনি আইসা কাপড় চোপড় ধুইয়া এই ভিজা জামা কাপড়গুলা লইয়া বুখারী শরীফটারে কান্দের মধ্যে লইয়া কানতেছে আর বলতেছে, আজ জহু গুনাহগার হো আয় খালেকে আকবর, আজ জহু গুনাহগার হো আয় খালেকে আকবর,
दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर। ये यसरब में जूही रौज़ाए फूत नूरे पैगंबर उसे गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। ओ आसमाনের মালিক, আমার সারা শরীরের মধ্যে পায়খানার গন্ধ লাগাইছি একমাত্র তোমার জাহান্নামের আগুন থেকে ফুজ মরক্ত থেকে বাঁচানোর জন্য। আল্লাহ তুমি আমার হেফাজত করছো। কাপড় চোপড়গুলা ধুইয়া ভিজা কাপড়গুলা গায়ে দিয়া বুখারী শরীফটারে কান্দের মধ্যে লইয়া চোখের পানি ছাড়তে ছাড়তে যুবক মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি সবকে গেলেন। যখন সবকের মধ্যে ফিসে দিয়ে বসলেন, মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে উঠছেন। এই টাইমে কি কোনো ছাত্র আমার সবকে আসছে? বলে হুজুর, ভিজা কাপড় চোপড় পরে একজন ছাত্র পিছনে ঢুকছে। মুহাদ্দিসের দেহলভী বলেন, আমি আল্লাহর জাতের কসম খাইয়া বলতেছি, এই ছেলেটা আমার রুমে ঢোকার পরপর আমি মুহাদ্দিসের দেহলভী জান্নাতের ঘ্রাণ পাইতেছি। নেকের কাজ করলে জান্নাত পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আমার নবীরে খুঁজে খুঁজে বাহির করতেন। কেমনে বাহির করতেন? যখন কোনো জায়গা দিয়ে হাঁটলে এক সাহাবী আর এক সাহাবীরে বলতেন, এই রাস্তা দিয়ে আমার নবী চলে গেছে। বলে তুমি কি দেখছো নি? বলে আমি আমার নবীরে দেখি নাই, কিন্তু নবীর ঘ্রাণ পাওয়া যায়। কাফের মুশরিকরা পর্যন্ত বলে বলি করে এই রাস্তা দিয়ে মুহাম্মদ গেছে। বলে কেমনে জানো? মুহাম্মদের সাথে দীর্ঘদিন চলছি। মুহাম্মদ যদি কোনো রাস্তা দিয়ে হাইতেও যায়, সেখান থেকে ঘ্রাণ আসে। নেক কাজের দ্বারা ঘ্রাণ হয়, আমলের দ্বারা ঘ্রাণ হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো রাস্তা দিয়ে হাঁটলে সেই জায়গার থেকে খুঁজবো ঘ্রাণ বাইর হয়ে যাইত। তাহলে এরকম নেক আমলের দ্বারা ঘ্রাণ হয়, বদ আমলের দ্বারা গুনার শুরু হয়। এই জন্য বাবা, বর্তমান জমানাটা জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে গেছে। এই জিনা ব্যভিচার এত মারাত্মক গুনাহ। মুসলিম শরীফের হাদিস, তিনজন আল্লাহওয়ালা পাহাড়ের কাছ দিয়ে হাইটা যায়। অতি কঠিন বৃষ্টি হওয়ার কারণে তিনজন পাহাড়ের ভিতরে একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। উপরের থেকে বিশাল বড় একটা পাথর, হাজার হাজার মন ওজন হবে। ওই পাথরটা উপরের থেকে সুইটা গুহার মুখটারে বন্ধ করে দিছে। কয়েক হাজার মানুষে মিল্লা এই বিশাল বড় পাথরটারে সরাইতে পারবে না। গুহার মুখটা যখন বন্ধ করে দিছে, হঠাৎ করে ভিতরটা কবরের মতন হয়ে গেছে। কোনো আলো নাই, কোনো বাতাস নাই। তিনজন মানুষ কান্না আরম্ভ করছেন, আল্লাহ, এই তিনজন এখানে ময়রা থাকলে কেউ আমাদেরকে দেখবে না। আমরা চিৎকার দিলেও কোনো মানুষ তার খবর পাবে না। তোমার রহমত ছাড়া কোনো উপায় নাই। তিনজনের মধ্যে দুইজনে দোয়া করলেন, পাথরটা একটু সরে গেল। তৃতীয় জনে দোয়া করলেন, আল্লাহ, আমার একজন চাচাতো বোন, আমি চাচাতো বোনকে ভালোবাসি। আমি তারে অনেক দিন প্রস্তাব দিছি, কিন্তু সে রাজি হয় নাই। এক পর্যায়ে সে অভাবী, আমি তাকে 500 দিরহাম দিয়ে বাধ্য করলাম সে আমার কথায় সাড়া দিবে। 500 দিরহামকে সে গ্রহণ করলো। সময় মোতাবেক চাচাতো বোন যখন কাছে আসে, আমিও তার কাছে গেলাম। কোনো মানুষ নাই, আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই, এই জিনার মুহূর্তটা দেখারও কেউ নাই। সফল একটা সময়। আমি চাচাতো বোনের উপরে উঠবো, আমি আমার মনের আশা পূরণ করব। এই টাইমে দেখি আমার চাচাতো বোন ঝার ঝার কইরা চোখের পানি চাইরা গুনগুন গুনগুন কইরা কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম, এই সময়টা একটা আনন্দের সময়, প্রেমিক প্রেমিকাদের আনন্দের মুহূর্ত, তুমি কাঁদতেছো কেন? চাচাতো ভাই বোন বললেন, দেখো ভাই, আমার তো একদিন কবরে যাইতে হবে, হাসরের ময়দানে আমাকে উঠতে হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। ও যুবক, তুমি তোমার খায়েশকে কন্ট্রোল করো। জাহান্নাম উঠ ফাইতে রইছে গুনাহগারদের জন্য। লাবিসিনা ফিহা আহকাবা। কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে চলে যায়, 10 বছরে কোনো মুক্তি নাই, 20 বছরে মুক্তি নাই। হোক বাতুনের জামা আহকাবা, 80 বছরে এক হোক বা কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা।
50,000 বৎসরের দুনিয়ার আখিরাতের একদিন। এই জন্য দেখা যায় বাবা, যুগের পরে যুগ জাহান্নামের আগুনে একবার যদি ঢুকে যায় 10 বছরে জামিন নাই, 20 বছরে জামিন নাই, 100 বছরে জামিন নাই। হুব্বাতুনের জামাকাব লা ইয়াযুকুনা ফিহা বারদা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, শরবত নাই, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি, আছে শুধু ফুজার মরক্ত। ইমান ছাড়া যদি কবরে যাও, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ইমান ছাড়া কবরে গেলে ওই কাফেরদের জন্য জাহান্নামে ফালানোর আগে আমার আল্লাহ তাআলা আগুনের একটা পোশাক পরিধান করাবে। আগুনের পোশাকটা যখন পরিধান করাইতে যাবে, এক একটা চিৎকারে পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া মাথার মধ্যে যখন গরম পানি ডালবে, এই পরিমাণ গরম, ইউসারুবি মাফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানিটা ডালার সাথে সাথে বাবা চামড়াগুলা সব জসলে যাবে, ভিতরের নারী বুড়িগুলা সব বাহির হইয়া যাবে। একদিকে ওই রকম আগুনের পোশাক, দ্বিতীয় দিকে গরম পানি মাথায়, আর তৃতীয় দিকে ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহা দিয়া হাতুড়া বানাইয়া রাখছে আমার আল্লাহ ওই নাফরমানদের শাস্তির জন্য। এই হাতুড়ে দিয়া যখন মাথায় শরীরের মধ্যে আঘাত করবে, এক একটা লাভ মারবে, ইন্নাহা আলাইহিম মুসাদা, লাভ দিয়া কই ভাগবারে ফোরা কফাল, ওই গুনাহগারের হাত এবং পাগুলা বান্ধা হবে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির মধ্যে হাত পাগুলা বান্ধা, পরনের মধ্যে আগুনের পোশাক, মাথার মধ্যে গরম পানি, আবার লোহার হাতুড়া দিয়া একের পর এক যখন ফিটানি দিবে, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এই গরম পানির এরকম সেটা, আগুনের পোশাক, আবার হাতুড়ার ফিটানি, আবার হাত পাও বান্ধা, এক একটা জোরে জোরে যখন লাভ দিয়া ফলাইতে চাবে, ওই দুফিয়া টাইনা টাইনা আবার ভিতরে ঢুকাবে। আর ফিরিস্তারা বলবে ফাযুকু আযাবাল হারিক, আগুনের শাস্তি আস্বাদন কর। এই জন্য বাবা এখনো রহমতের দরজা খোলা, হযরত ওমর খোলা আকাশের নিচে দিয়ে যায়, ওই দূরে একজন যুবক মদঘর হাতের মধ্যে শরাবের বোতল নিয়ে এক ঢোক মদ খায় আর লাফ মারে। হঠাৎ করে দেখে ওমরকে দেখা যায়, যুবকের কলিজায় পানি নেয়। কাছাকাছি যখন আসে হযরত ওমর জিজ্ঞাসা করে, বাবা এইভাবে লাফালাফি করতেছ, তোমার হাতে এটা কি দেখা যায়? বলে, হুজুর হাতের মধ্যে মদের বোতল দেখা যায়, তবে আমি জানি মদ খাওয়া ভালো না, বোতলটা যদিও মদের কিন্তু ভিতরে মদ নাই, ভিতরে হইল দুধ। হযরত ওমর বলেন, মাশাআল্লাহ, দুধ খাওয়া তো কোনো নিষেধ না, তবে বোতলটা দেখে মনটা খারাপ হয়েছে। তুমি যেহেতু বলতেছ ভিতরে মদ নাই দুধ, তাইলে তো কোনো সমস্যা নাই। যুবক ভিতরে ভিতরে খুশি হয়ে গেছে, একটা মিথ্যা কথা বইলা ওমরের হাত থেকে বাঁচিয়ে গেছি। যদি বলতাম মদ আছে তাহলে ধরে ফিটানি দিত। আমি বলছি বোতলটা মদের কিন্তু ভিতরে মদ নাই, ওমরে থাইমা গেছে। আল্লাহওয়ালাদেরকে বলদ মনে করো না, আলেমদেরকে বেকুব মনে করো না। ইত্তাকু আন ফিরাসাতিল মুমিন, মুমিনের ফেরাসাত থেকে তোমরা বাঁচা থাকো। ফেরাসাত মানে জ্ঞান, ফেরাসাত মানে বুদ্ধি। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে এমন এমন দেখে যেটা তোমরা দেখো না। একটু পরে হযরত ওমর বলেন, বাবা বোতলটা দেখতেছি মদের, আর তুমি বলতেছো ভিতরে বলে দুধ, এটা আমি একটু দেখা লাগবো। কথাটা বলার সাথে সাথে যুবকের কলিজায় পানি নাই, সাথে সাথে আত্মসমর্পণ করছে। ওই মুহূর্তে আল্লাহ গো, এক তো মদ খাইয়ে গুনাহ করছি, দ্বিতীয়ত মিথ্যা কথা বলে গুনাহ করছি। ওমরের হাতে যাওয়ার পরে ওমর যখন দেখবে বোতলের মধ্যে মদ আছে, তাহলে আমার কল্লাটা ফালাইয়া দিবে। আয় আল্লাহ, ওমরের থেকে বেশি মায়া তুমি তোমার বান্দারে করো। ওই যুবক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। সূরাতুত তাহরিম 28 পারা। আসা আল্লাহ তাআলা ডেকে বলেন, আল্লাহর কাছে খালেস তওবা করো। তখন তওবা করছে, আল্লাহ ওমরের হাত থেকে কৌশল করে যদি আমারে বাঁচাইয়া দাও,
এই হাতে কোনোদিন মদ নিব না, মুখের মধ্যে মদ দিব না। এই কথা বইলা বোতলটা ওমরের হাতে দিছে, ভিতরে ভিতরে কাঁদতেছে, আল্লাহর দিকে রুজু হইতেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। হযরত ওমর বোতলটা হাতে নিয়া মদের বোতলটা খুইলা নিচের দিকে নজর করে দেখে বোতলের ভিতরে দুধ আর দুধ দেখা যায়। সাথে সাথে ওমর যুবকের বুকের মধ্যে জড়াইছে, বাবা আমি ভুল করছি, মাফ করে দাও। আসলে তো তুমি খারাপ মানুষ না, তুমি তো দুধ খাও, দুধ তো নবী খেয়েছে, আমরাও খাই। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমার আল্লাহ যে এত দয়ালু আমি কোনোদিন জানি না। আমার মতো একজন মদখোর মদের বোতল হাতে নিয়া মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আমার আল্লাহরে ডাক দিছি। আমার মতো গুনাহগারেরও তো আল্লাহ লাথি মেরা ফালাইয়া দেয় নাই। বাবা আল্লামা মুফতি দেলোয়ারের মতো লোকের হাতে বয়াত হইয়া 2-4 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠাইলে আমার গফুরুর রহিম কোনদিন আমাকে খালিয়াতে ফিরাইয়া দিবে না। আল্লাহ ওয়ালাদের উসিলায় আমাকে আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিবে না। জোরে বলেন ঠিক কিনা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি খাদেমের সঙ্গে নিয়ে সফরে 2 জন আরেকজন লোক খুঁজতেছেন জামাতের জন্য। খাদেমরে বললেন, দেখো বাবা খাদেম, আরেকজন মুসল্লি পাওয়া যায় কিনা? বলে হুজুর একজন মুসল্লি পাইছি, উনি পাহাড়ের চূড়ার মধ্যে লাকড়ি কাটতেছে দেখা যায়। বলে ওনাকে সালাম জানাও, জামাতের সাথে নামাজের আহ্বান করো। জুনায়েদ বাগদাদীর খাদেম গিয়ে বলেন, বাবা কাঠুরিয়া নিচে জুনায়েদ বাগদাদী হুজুর আছে, জামাতের ইন্তজার চলছে, চলে জামাতে শরীক হয়ে যায়। সাথে সাথে কাঠুরিয়া কুড়ালটারে পিছনের দিকে ফেলাইয়া একটা মুহূর্ত বিলম্ব না কইরা দৌড় দিয়ে নিচে আসেন। আইসা বলেন, আপনি কি জুনায়েদ বাগদাদী? বলে হা। জামাতে নামাজ পড়বেন? বলে হা। হুজুর দাঁড়িয়ে যান, আমরা গরিব মানুষ, কাজ করে ভাত খাই, আমাদের সময় অনেক গণা সময়, হিসাবের সময়, দাঁড়িয়ে যান, জমাত শুরু করে দেন। জুনায়েদ বাগদাদী অবাক হয়ে গেলেন, লোকটা ইস্তেনজাও করলো না, লোকটা উজুও করলো না, আগেই বলতেছেন জমাত দাঁড়িয়ে যাও। খাদেম তুমি বলদের কই থেকে দইরা আনছ? জুনায়েদ বাগদাদী বলেন, বাবা নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জন্য উজু করাও ফরজ, তাড়াতাড়ি করে উজু করে আসেন। জুনায়েদ বাগদাদীর কথাটা শুই না কাঠুরিয়াটাকে বলেন, হুজুর মুসলমান অজু ছাড়া থাকে, এই কথাটা শুই না আমার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। হারলা যায় মোমেন কি নই শান নই আর গুফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত কাহারি ও গাফারি ও কুদ্দুসি ওয়া জাবরুত ये 4 আনাসের হতো বনতা হে মুসলমান। জুনায়েদ বাগদাদী অবাক হয়ে গেলেন, যেই লোকটা সব সময় ওজুর হালতে থাকে, লোকটা মোমেন। হাদিসের মধ্যে আসছে ওজু হইল মোমেনের হাতিয়ার। আপনার সঙ্গে একটা পিস্তল থাকলে চোর ডাকাত আপনার কাছে আসবে না, আপনার হাতে একটা লাঠি থাকলে শিয়াল কুকুর আপনার আক্রমণ করতে আসবে না। সব সময় যদি ওজুর হালতে থাকেন বাবা, শয়তান ধোঁকা দিতে সাহস পাবে না, আপনারে গুমরা করতে সাহস পাবে না। কথা মুখতাসার। জুনায়েদ বাগদাদী ভাবলেন যে এই লোকটা সবসময় ওজুর হালতে থাকে, এই লোকটা তো খালেস লোক, যদিও বড় আলেম না, যদিও কাঠুরিয়া। ও খাদেম তুই চুপ থাক, আমি তার কলবদারে পরীক্ষা করে দেখি। জোরে কান সুবহানাল্লাহ। এই কলব পরীক্ষা করার যন্ত্র আল্লাহওয়ালাদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে জোরে বলেন আছে না নাই? কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। যারা নবীর মুজিজা মানে না, ওলি আল্লাহদের কাশফ কারামত মানে না, সাহাবায়ে কেরামের কাশফ কারামত মানে না, তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত না। কথা জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ওলি যখন মুরাকাবা করলেন, কাঠুরিয়ার দিলের হালাত চাওয়ার চেষ্টা করলেন, মুরাকাবা করে দেখে ওনার কলবটার মধ্যে আল্লাহর মারিফতের নূর আর নূর দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদেম রে ডেকে বলেন, খাদেম রে বাবা, লোকটা যদিও বড় আলেম না, লোকটার যদিও ডাক দোল নাই,
কিন্তু এলেম আমলের দ্বারা উনি অনেক দামি। আমার দিল সাক্ষী দেয় আজকের নামাজের ইমামতি জুনায়েদ বগদাদি করবে না, কাঠুরিয়ায় করবে। আজকে আমার নামাজের ইমাম হবে কাঠুরিয়া। অলিরা অলি মিশন আসাদ মর্দে হক্কানি কে পেশানি কা নূর, मर्द हक्कानी के पेशानी का नूर, कब छुपा रहता है पैसे जी शऊर। नूर हक ज़ाहिर बुवद अंदर वली, नेक भी बाशी अगर आहले वली। एक अल्लाह एक अल्लाह जिले, एक ব্যবসায়ীর এক ব্যবসায়ীর চিনি, এক রাজনীতিবিদ নেতার এক রাজনীতিবিদ নেতার চিনি। এরকম মোরাকাবা কইরা কলবের দিকে তাকাইয়া দেখে পুরাটা কলবের মধ্যে আল্লাহর মারেফতের নূর ধাউ ধাউ করে জ্বলতেছে দেখা যায়। বাবা কাঠুরিয়া, আজকে আপনি আমাদের ইমাম, ইমাম বানাইলেন কাঠুরিয়াকে। নামাজটা যখন শেষ, জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাই কাঠুরিয়ার গালের মধ্যে সুমা গাইলেন, বুকের সঙ্গে বুক মিলাইলেন, মিলে বলেন বাবা তোমার পিছনে নামাজ পড়া কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আজকের নামাজ দিলের ভিতরে ইতমিনান তৈরি হয়ে গেছে। তোমার কাছে একটা জিনিস জানতে চাই বাবা, সিজদার মধ্যে যখন গেছ, কোনো সিজদার থেকে মাথা আগে, কোনো সময় সিজদার থেকে একটু বিলম্ব করার কারণ কি? বলে হুজুর আখফু মা আখফাল্লাহ, গোপন জিনিস গোপন থাকা ভালো। এটা আমার দিলের সাথে বাইনাহু বাইনাল্লাহ, আমার বাইনিও বাইনাল্লাহ, আমার মধ্যে আল্লাহর মধ্যে প্রেমের খেলা, মারেফতের খেলা। বলবো না বলবো না বলবো না, বারবার বারবার বিরক্ত করার জোরে কাঠুরিয়া ডেকে বলেন হুজুর মানুষের আমলের হালাত সব সময় একরকম থাকে না। আল ইমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান বাড়ে এবং কমে। হযরত এরকমভাবে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই, হিন্দুরা ওনার দুশমন, ওনাকে অপমান করার জন্য তার একটা চক্রান্ত করছে। যেই টাইমে মঈনুদ্দিন মোরাকাবায় থাকে ওই টাইমে ওনার সাথে সঙ্গে আর কেউ থাকে না। এমন একটা নীরব সময়ে একজন হিন্দু যুবতী নারীকে ওই ঘরের ভিতরে ঢুকাইয়া দিবা। কায়দা মোতাবেক ওই যুবতী নারী যখন চিৎকার দিবে মঈনুদ্দিন আমার ইজ্জত হরণ করতেছে, তখন আমরা ঘিরেও দিয়া ওনাকে অপমান করব। এটাই হইল আমাদের সুবর্ণ সুযোগ। ঠিক যখন মোরাকাবার হালাতে ডাইনে বামে কোনো লোক নাই, একটা হিন্দু যুবতী নারীকে ভিতরে ঢুকাইছে। ওই যুবতী ভিতরে ঢুকার পরে দেখে মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন জিকির করে, এই জিকিরের নূরের দ্বারা পুরা ঘরটা ঝলমল ঝলমল করতেছে দেখা যায়। ভিতরে ভিতরে একটা ভয় ঢুকে গেছে। এমন একজন আল্লাহর ওলি, ওনার বিরুদ্ধে আমি কেমনে অপবাদটা দিব? আল্লাহ তার দিলের ভিতরে রব ঢুকাইয়ে দিছে। মোরাকাবা যখন শেষ, মঈনুদ্দিন চিশতি নজর করে দেখে একজন যুবতী দেখা যায়। দেখার সাথে সাথে নজরটাকে নিচে করে ফেলছে। এটাকে বলে নজরে ফুজাত। এই যে আল্লাহর ওলির মোরাকাবার টাইমে পুরা একটা ধ্যানের সময়ে আল্লাহর মারেফতের আগুন দাউ দাউ করে যখন জ্বলে, এই টাইমে যখন হঠাৎ করে নারীটার দিকে একটু নজর পড়ছে, নজরের সাথে সাথে নজরটা ঘুরাইয়া ফেলছে। এই আল্লাহর ওলির একটা নজরের কারণে পরবর্তীতে এই মেয়ে লোকটা মুসলমান হইয়া 30 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। এই জন্য আল্লাহওয়ালাদের নজর, আল্লাহওয়ালাদের জোতা সোজা করা। তখন জিজ্ঞাসা করেন বাবা কাঠুরিয়া এরকম কোন রূপ সেজদা তাড়াতাড়ি, কোনোটা আবার হয়েছে লম্বা, রহস্যটা কি? উনি বলতে চায় না। বলে হুজুর আজকে কয়েকটা দিন আমার একটা হালাত চলছে যে মিসরাজ বইয়ে পিরাহান স্বামী দে, যে মিসরাজ বইয়ে পিরাহান স্বামী দে, চেরা দর চাহে কে নানস নদী দে, গাহে বর তোয়ের মালা নসিনা, গাহে বর পোষতে পায়ে খুদ নবীনা। এক এক সময় ইমানের হালাত একরকম হয়। হুজুর আজকে কয়েকদিন আমার হালাত লই, আমি যখন সেজদায় ফিরে যাই নিজে নিজে একটা নিজের মনের সাথে আমি মোরাকাবা করি। আমি আমার মাথাটা আল্লাহর কুদরতি পায়ে রাখছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছি। এমন একটা ধ্যান নিয়া, এমন একটা খেয়াল নিয়া আমি সেজদায় ফিরে থাকি যতক্ষণ পর্যন্ত
সিজদাটা কবুল হইছে বইলা আমার ইকিন না হয়, অতক্ষণ পর্যন্ত আমি মাবুদের পায়ের থেকে মাথা উঠাই না। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এত বড় মাকাম, এত বড় মর্যাদা তুমি কেমনে অর্জন করছ? তখন তিনি বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার বান্দা বান্দীরা শোনো, তোমরা আল্লাহরে ভয় করে চলো। আল্লাহর ভয়ের অর্থ হইল বেতরকিল মাসি, গুনার কাজ ছেড়ে দাও, গুনাহমুক্ত জীবন যাপন করো। এখন বন্দায় হতাশ হয়ে গেছে, আল্লাহ গুনাহ ছাড়া কেমনে জীবন কাটাবো, গুনাহ ছাড়া কেমনে আমি এত বড় নেককার হব, এত বড় আল্লাহওয়ালা হওয়ার শুরুটা কি? তখন আল্লাহ বলে দিছেন, গুনাহমুক্ত হইয়া তাকওয়া ভিতরে নিয়ে যদি জীবন কাটাইতে চাও, ওয়াকুনু মাস সাদিকিন, যেই কোন একজন আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালার সঙ্গী হইলে লাভটা এমন হবে, ধানের সাথে সিটা মিল্লা গেলে এই সিটা যেমন ধানের দামে বিক্রি হইয়া যায়, আবার চিনির মধ্যে লবণ ঢুকলি ওই লবণটা যেমন চিনির দামে বিক্রি হইয়া যায়। কোনো গুনাহগার বান্দা যদি আল্লাহওয়ালা বান্দার সাথে মিশা যায়, আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যায়, আল্লাহওয়ালার বরকতে ওই গুনাহগারকেও আমার আল্লাহ আল্লাহওয়ালা বানাইয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? তখন বললেন, হুজুর আমি একজন আল্লাহর ওলির মুরিদ, আল্লাহওয়ালার খেদমত করি, আল্লাহওয়ালার ওজিফা মাইনা মাইনা চলি, আমি অনেক বড় আলেম না, এই আল্লাহওয়ালার জুতা সোজা করার বরকতে আমি একজন কাঠরিয়া, আমি একজন রিক্সা চালক, আমি একজন ইউনিভার্সিটির প্রফেসর, আমি একজন শিল্পপতি। এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ শিল্পপতি আছে, লক্ষ লক্ষ ইংরেজি শিক্ষিত লোকেরা আছে। আলেমদের সাথে সম্পর্ক করার কারণে বোঝা যায় না তারা যে জেনারেল শিক্ষিত, দেখলে মনে হয় এরাও একজন বড় বড় আলেম। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা মুফতি দেলওয়ার মর্তুজুল্লাহুল আলীর হাতে বয়াত হওয়া, আমার জানা মতে এই দেশে হাজার হাজার জেনারেল শিক্ষিত, তাদেরকে দেখলে আপনি বুঝবেনও না এই লোকটা যে একজন শিল্পপতি, এই লোকটা যে ইউনিভার্সিটির প্রফেসর, এই লোকটা যে 3 বাহিনীর প্রধান, আপনি বুঝতেও পারবেন না। এই মণিমুক্ত আল্লামা দেলওয়ারের হাত ধইরা এরকম বহুত লোহা স্বর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্তার সামনে আর বাড়তে পারলাম না, সময় কম। হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে, জুলাইখা পিছে বলতেছে, হুজুর এই কারা? ইউসুফ আলাইহিস সালাম চুপ। শাহিদা শাহিদুম মিন আহলিয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া ইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। একজন ছোট্ট বাচ্চা হক কথা বলার জন্য দাঁড়াইয়া গেছে। এই দেশের বুইরা মানুষ যদি আলেমদের হককে না যায়, যুবকদেরকে দাঁড়া করে দিবে। জোরে বলেন কে? আল্লাহ। এবং বর্তমান যুবকেরা সোচ্চার, এই যে বিশাল বড় প্যান্ডেল, একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই। হিসাব করে দেখেন, বেশিরভাগ এই মজলিসি যুবক। আগের যুবকেরা স্কুল কলেজের মাঠের মধ্যে 3 দিন 4 দিনের গানের আয়োজন করত, আর বাংলাদেশের যুবকেরা এক একটা স্কুল কলেজের মাঠে যুবকদের দায়িত্বে 3 দিন 5 দিনের তাফসীর মাহফিলের আয়োজন করে। যেই দেশের যুবকেরা ইসলামের দিকে ধাবিত, এই দেশে ইসলামের দমায় রাখার ক্ষমতা আল্লাহর রহমত কারো থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার উসিলায়, মিথ্যা মামলার উসিলায় মিশরের বাদশাহীর মুকুট ওনার মাথায় পরাইছেন। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য যে আয়াত পড়ছি, নবীর কথা মানবো, ইজ্জতওয়ালা হব, নবীর কথা অমান্য করব, টিটকারি মস্কারি করব, মুরতাদের খাতায় নাম উঠবে, যারে কতল করে দেওয়া শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লামা মধুপুরের পিসা হুজুর, যার ব্যাপারে বলা হয় খানকার মধ্যে পীর, রাজপথের মধ্যে বীর। কথা বলেন ঠিক কিনা? এই রাজপথের বীর আল্লামা মামুনুল হক
মধুপুরের ফিরসা বুজুর সহ অনেক বড় বড় উলামায়ে কেরাম এবং ধর্ম উপদেষ্টা আফম খালেদ দামাত বারাকাতুহু উনিও সুযোগ মতন জায়গা মতো হাজির হয়ে যাবেন। আর হাজির হওয়ার কারণ হইল আল্লামা মুফতি দেলওয়ার সাহেবকে আল্লাহ তাআলা এমন একটা মকাম দান করছেন, উনি যাকে বলেন, যাকে হুকুম দেন, যাকে ইশারা করেন, সব বান্দোয়ানের জমিন আইসা জমিনকে উর্বর করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ মুফতি সাহেব হুজুরের কাছে ইনশাআল্লাহ আপনারা মুরিদ হইবেন তো, যারা হন নাই। নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমি আর সামনে বাড়লাম না, তাহলে আমাদের আগামী দিনের কর্মসূচি হইল সাতপন্থী লোক যেন কোনো মসজিদে ঢুকতে না পারে। এই ব্যাপারে আমাদের যা করণীয় আমরা করব। কারা কারা রাজি? হাত তুলা দেখা। আর এখন আলেমদেরকে মাইনাস করে চলার আর সুযোগ নাই। আপনি দেশ কে চালাবে সেটা আমাদের দেখার বিষয় না, কে বিএনপি চালাবে না কে চালাবে। যেই আগামীতে দেশ চালাইতে আসবে আলেমদেরকে মাইনাস করে এই দেশ পরিচালনা করতে কেউ পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।